এসএফআইয়ের মূল দাবি শিক্ষা খাতে কেন্দ্রীয় সরকারের 10% ব্যয় বরাদ্দ করতে হবে এবং সকলের জন্য শিক্ষা চাই ও শিক্ষান্তে কাজ চাই। 88-89 সাল যখন রাজীব গান্ধী প্রধানমন্ত্রী, তখন শিক্ষার বেসরকারীকরণ নিয়ে এই আজকের এই দাবি তখনও ছিল। তা এই যে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কি যৌথ উদ্যোগ এটা, যে এই শিক্ষাকে বেসরকারীকরণের দিকে ঠেলে দেওয়া? নয়া জাতীয় শিক্ষানীতি লাগু করে এক তো নরেন্দ্র মোদী গোটা দেশ জুড়ে পড়াশোনার ব্যবস্থাটাকে আম্বানি, আদানি এদের মতন শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার বন্দোবস্ত করেছে, আর পাশাপাশি পশ্চিমবাংলার মাটিতে একটু ঘুরিয়ে নাক দেখানোর মতন করে পিপিপি মডেল লাগু করবার চেষ্টা করছে মমতা ব্যানার্জি, বা পাবলিক প্রাইভেট ওনারশিপ পার্টনারশিপ আর কি, যেখানে দাঁড়িয়ে অলরেডি দেখা গেছে 8,000 স্কুল বন্ধ করে দিয়েছে, 8,000 প্রাইমারি স্কুল বন্ধ করে দিয়েছে, 9,000 প্রায় 9,000, এবং তার পরবর্তীতে 3,500 স্কুলে কোনো স্টুডেন্ট নেই, কোনো পড়ুয়া নেই, 6,500 স্কুল ওয়ান টিচার স্কুল হিসেবে চলছে। তার ওপর আবার মানে মরার ওপর খাড়ার ঘা এই 26,000 শিক্ষক তারা চাকরি হারালো, সাবজেক্ট টিচার আরও কমে গেল। স্কুলগুলোকে ক্রমশ মার্চ করে করে স্কুলের সংখ্যা কমিয়ে দেওয়া, সরকারি স্কুল বন্ধ করে দেওয়া এবং বেসরকারি স্কুলের রমরমা বাজার তৈরি করা, কিন্তু ছেলেমেয়েরা বাধ্য হয় বেসরকারি স্কুলে পড়তে যেতে। কিন্তু বামফ্রন্ট সরকারের যে সাফল্য সকলের জন্য শিক্ষা, একবারে প্রথমে মাধ্যমিক অবধি, তারপরে উচ্চ মাধ্যমিক অবধি অবৈতনিক শিক্ষা করে দিয়েছিল। এবারে তো এই যে স্কুলগুলোকে মার্জ করে দিয়ে স্কুলগুলো উঠিয়ে দেওয়া, প্রান্তিক মানুষদের ছেলে মেয়েদের কি পড়াশোনা খুবই অসুবিধা হচ্ছে তো, এবং শুধু অসুবিধা হচ্ছে না, তারা পড়াশোনার আঙিনা থেকে ছিটকে যাচ্ছে, ড্রপ আউট হয়ে যাচ্ছে। তাদের কাছে কোনো সংস্থান নেই এই ব্যবস্থার মধ্যে পড়াশোনা করার। যেভাবে স্কুলের খরচ বাড়ছে, 240 টাকা সরকারি নির্দেশিকা আছে, স্কুলে তার বেশি টাকা নেওয়া যাবে না। এদিকে এক একটি স্কুলে 900 টাকা, 1000 টাকা নিতে বাধ্য হচ্ছে স্কুল কর্তৃপক্ষ, কারণ স্কুলটাকে চালানোর জন্য। সরকার যে কম্পোজিট গ্রান্টের টাকা স্কুলকে দেওয়ার কথা, চক, ডাস্টার, বেঞ্চ, ফ্যান, পাখা, লাইট এসব কেনবার জন্য, সেই টাকাটাও বন্ধ করে দিয়েছে সরকারি স্কুলকে। সেগুলো কি অপরিকল্পনা বহির্ভূত খাতে ব্যয় করছে, এবং ওই যে ওই টাকা থেকেই হচ্ছে যে আরো ওই মেলা খেলা ইত্যাদি এই সমস্ত কিছু হচ্ছে। যে টাকা দিয়ে স্কুল তৈরি হওয়ার কথা, যে টাকা দিয়ে কলেজ তৈরি হওয়ার কথা, যে টাকা দিয়ে বিশ্ববিদ্যালয় বা মাদ্রাসা তৈরি হওয়ার কথা, সেই টাকা দিয়ে যদি ওই দীঘাতে জগন্নাথ ধাম তৈরি হয়ে যায়, তাহলে যা হওয়ার তাই হচ্ছে। মন্দির মসজিদ তৈরি করার কাজ কি সরকারের নয় তো, সেগুলো তো এমনি সাধারণ মানুষ তারা ট্রাস্ট তৈরি করে, তার মাধ্যমে টাকা পয়সা তুলে তারা মন্দির মসজিদ তৈরি করে, এর আগেও দেখেছি। সরকারের কাজ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এগুলো তৈরি করা, সরকার তা তৈরি করছে না। উল্টে প্রতি পঞ্চায়েতে একটা করে স্কুল, এইটা বামফ্রন্ট মানে সত্যি করে দেখিয়েছিল। বামফ্রন্টের সরকার এটা মানে কার্যকরী করে দেখিয়েছিল যে প্রত্যেকটা পঞ্চায়েতে যাতে একটা করে স্কুল থাকে, হাই স্কুল থাকে, প্রাইমারি স্কুল থাকে, এটা এই বন্দোবস্তটা করেছিল। আর আজকে রাজ্যের সরকার যেটা করছে, সেই স্কুলগুলোকে বন্ধ করে দিয়ে সেগুলোকে হানাবাড়িতে পরিণত করে প্রতি পঞ্চায়েতে মদের দোকান খোলবার বন্দোবস্ত করে দিচ্ছে। রাজ্যের ভবিষ্যৎকে যদি রক্ষা করতে হয়, তাহলে মানে বামফ্রন্ট যে পড়াশোনার ভিত্তি, যে পড়াশোনার ভবিষ্যৎটা সামনে রাখতে চেয়েছিল, তাকে পুনরুদ্ধার করাটা খুব জরুরি। আচ্ছা, আজকে একটা ঐতিহাসিক রায় বেরিয়েছে যে সরকারি কর্মচারীদের ডিএ মামলা সরকার মানবে কিনা পরের কথা, কিন্তু এই ডিএ মামলায় বিকাশবাবুর নেতৃত্বে আইনজীবীরা আজকে জয়লাভ করেছেন সরকারের বিরুদ্ধে। আমার আপনাকে ছাত্র নেতা হিসেবে প্রশ্ন, যে সমস্ত সরকারি কর্মচারী আছেন তাদের সমর্থক এবং দিনরাত আপনাদের গালাগালি করেন, তারা কি এই ডিএ মামলায় খুশি হয়েছেন? বা ডিএ মামলা রায় হতে সরকার সাধারণ মানুষকে বোঝাবে না যে সরকারি কর্মচারীদের ডিএ দিতে গিয়ে খুশি হলো কে অখুশি হলো সেটা পরের কথা, কিন্তু এই যে আপনি বললেন যে সরকার মানবে কি মানবে না, ও না মানলে সরকারের কোমরে দড়ি পড়বে, সেইটাও বিকাশবাবু ব্যবস্থা করবে। মামলা জিতে বের করে যেমন এনেছেন, যেমন সরকারি কর্মচারীদের হকের টাকা যাতে তারা পেতে পারে তার বন্দোবস্ত যেমন করেছেন, তেমনি সরকার যদি এই রায় না মানে, যদি কোর্টকে অবমাননা করে, তাহলে কোর্টকে অবমাননা করবার জন্য যা যা বন্দোবস্ত হওয়ার, সেই বন্দোবস্ত সরকারের হবে আর কি, এটা বুঝে নিতে হবে। আর পাশাপাশি এ তো খুব সহজ কথা, রাজ্যের কোষাগারে টাকা নেই কেন? অপরিকল্পিত ব্যয় হচ্ছে। মেলা খেলা ইত্যাদি এসবের পেছনে ব্যয় না করে সরকারি কর্মচারীরা যারা যা হোক করে এই একটা মানে ধসে যাওয়া সরকারের জোয়ালটা টানছেন, তবু যা হোক করে
তাদের বন্দোবস্ত মানে তাদের মহার্ঘ ভাতার বন্দোবস্ত করাটাই তো একটা মানবিক সরকারের কাজ। এটা মানবিক সরকার নয়, একটা অমানবিক সরকার। এই কারণেই এত লড়াই, এত কিছু করতে হচ্ছে।